এই ভিডিওতে আমরা জিও মৌজা প্রো এই অ্যাপের কাজ দেখব। এই অ্যাপটা মূলত কি না, এই অ্যাপে আমরা আমাদের যে গুগল ম্যাপ আছে সেই গুগল ম্যাপের উপর আমরা যে কোনো মৌজা ম্যাপকে অ্যাকুরেট স্কেলে 3টা পয়েন্টের মাধ্যমে বসাতে পারবো গুগল ম্যাপের উপরে, এবং বসিয়ে সেখানে আমরা লাইভ লোকেশন দেখে আমরা মাপঝোপের কাজও করতে পারবো। যেটা আমাদের ফিল্ডে আপনি যে জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এটাকে মৌজা ম্যাপটাকে ওভারল্যাপ করার পরে ওখানে আপনি যদি মোবাইল অ্যাপের সাহায্যে আপনি লোকেশনটা অন করেন, তাহলে একদম অ্যাকুরেট জায়গায়, হয়তো 2-3 ফুট এদিক ওদিক হবে, সেটা আপনি টেস্ট করলে বুঝতে পারবেন। সেখানে আপনি বুঝতে পারবেন যে কোন পয়েন্টে, মৌজার কোন পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা টুল। তো এই ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনি এই টুলের কাজ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। এই টুলটা আমরা দুটো ডিভাইস থেকেই ব্যবহার করতে পারবো। এক হচ্ছে কম্পিউটার, আর 2 নম্বর হচ্ছে মোবাইল। কম্পিউটার থেকে আমাদের লোকেশনটা অ্যাকুরেট পাবো না, কারণ কম্পিউটারের থেকে যদি ল্যাপটপ হতো, ল্যাপটপে লোকেশন সার্ভিস আছে, সেক্ষেত্রে আপনি লোকেশনের কাছাকাছি যেতে পারবেন। কিন্তু ডেস্কটপে যদি আপনি খোলেন, তাহলে আপনি লোকেশন ঠিকঠাক পাবেন না। কারণ ডেস্কটপের লোকেশনটা ক্যাচ করে কোথা থেকে না, আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, যে কোনো একটা র্যান্ডম জায়গার ওখানে লোকেশনটা শো করবে। তো এই অ্যাপটা যখন ব্যবহার করা হবে, আপনাকে মোবাইল থেকে ব্যবহার করলে অ্যাকুরেসিটা বেশি হবে। কারণ মোবাইলে জিপিএস এর একটা আলাদা চিপ থাকে, সেই চিপ থেকে লোকেশনটা ক্যাচ করে। তো আমি দুটো জায়গা থেকেই দেখাবো, মোবাইল থেকে, কম্পিউটার থেকে। কম্পিউটারে দেখাচ্ছি যাতে স্ক্রিনটা বড় থাকে এবং আপনি টুলটা সম্পর্কে কাজগুলো কিভাবে হবে ভালো করে বুঝতে পারেন। তারপরে আমি মোবাইল থেকে দেখাবো। তো এখানে লঞ্চ অ্যাপে ক্লিক করবেন। লঞ্চ অ্যাপে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, অ্যাপের ইন্টারফেস। তো এখানে কি আছে, এখানে আমাদের অ্যাপের এই যে ক্রস বাটন, এই ক্রস বাটনটা কেটে দিলে কি হবে, টুল বক্স নামে একটা মেনুটা শুধু ভেসে থাকবে। তো টুল বক্স নামের মেনু যদি ভেসে থাকে, এটা মোবাইলের জন্য করা হয়েছে। তো মোবাইলে আপনি টুল বক্সে মারলে এটা আসবে, কারণ মোবাইলের স্ক্রিনটা অনেক ছোট, সেই জন্য এটাকে হাইড করে রাখতে হবে। টুল বক্সটাকে হাইড করা থাকবে, যখন দরকার হবে আপনি আবার ওই এখানে ক্লিক করলে এসে যাবে। আবার দরকার নেই, ম্যাপে কাজ করবেন, এটা কেটে দেবেন। এইভাবে আমরা টুল বক্সটা ইউজ করব, এবং আমরা আমাদের লোকেশন ম্যাপটা এখানে দেখতে পাবো। এখানে কি কি আছে, এখানে দেখুন আমাদের যেভাবে গুগল ম্যাপে থাকে স্যাটেলাইট ভিউ, নর্মাল ম্যাপ, এই দুটো ভিউই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তার নিচে সার্চ আছে। তো আমি যেহেতু ডেস্কটপ থেকে এটা দেখাচ্ছি, ডেস্কটপ থেকে আমাকে লোকেশানে যেতে গেলে অ্যাকুরেট লোকেশানে যেতে পারবো না। আমি যদি এইখানে জিপিএস টুলটা যদি আছে, এই জিপিএস টুলে যদি আমি ক্লিক করি, তাহলে এই লোকেশান ক্যাচ করছে, কিন্তু এটা হচ্ছে আমার অ্যাকুরেট লোকেশান নয়। এটা কোথায়, এটা হচ্ছে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে নেওয়া একটা যে কোনো লোকেশানে দেখাচ্ছে। এটা যদি মোবাইল থেকে করে দেখাবো যখন, তখন আমি যেখানে আছি সেই লোকেশানই দেখাবো। তো এখানে আমি সার্চ করে নিচ্ছি। আর এই টুলটা যখন অ্যাক্টিভেট করবেন, আবার ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট করার জন্য। এই টুলটা যখনই অ্যাক্টিভেট হবে, দেখবেন গোটা মৌজাটা, মানে গোটা ম্যাপটা আপনার একটা ব্লু রঙের একটা বর্ডার, মানে ব্লু রঙের একটা আভা আসবে, এবং যে পয়েন্টে থাকবেন সেখানে আপনাকে এই বিন্দুটা দেখাবে। তো আমি এটাকে অফ করে দিচ্ছি, জিপিএস টুলটাকে। আমরা হচ্ছে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে গিয়ে আমি আমার পিনকোডটা লিখে দিচ্ছি। তো এখানে যদি আপনার পিনকোডটা লেখেন, তাহলে আপনি আপনার লোকেশনের খুব কাছাকাছি জায়গায় পৌঁছে যাবেন তাড়াতাড়ি। দেখুন এটা হচ্ছে আমাদের এই পিনকোডের কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। তো এইখানে এবার আমরা মৌজা ম্যাপটাকে কিভাবে বসাবো, এই টুল বক্সটা নিয়ে নেবেন। টুল বক্সে কি কি আছে না, টুল বক্সে হচ্ছে মৌজা তালিকা। মানে আমরা চাইলে একাধিক মৌজা ম্যাপকে এখানে বসিয়ে কাজ করতে পারবো। শুধু যে একটাই মৌজা নিয়ে কাজ করব সেরকম নয়, হয়তো কোনো জায়গায় আপনার বর্ডার নিয়ে বিরোধ, তো আপনি দুটা মৌজা পাশাপাশি যদি ঠিকভাবে ফিক্স করেন, তাহলে আপনি সেটাও বুঝতে পারবেন যে কোন মৌজাটা কার উপরে উঠে গেছে, কি কোনটা কি পজিশন, সেটা আপনি খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। তো এখানে আমরা যখন মৌজা ম্যাপটাকে ইনসার্ট করব, অবশ্যই আমাকে 3টা ভালো পয়েন্ট জানতে হবে।
যে এই মৌজার কোন দাগের কোন পয়েন্টটা এই ম্যাপের সাথে আপনাকে জানা থাকতে হবে, না হলে তো আমি আপনাকে কোথায় ক্লিক করব, মানে আপনি এই ম্যাপের সাথে যখন আমরা মৌজা ম্যাপ যোগ করব, এই ম্যাপের পয়েন্টের সাথে মৌজার ম্যাপের পয়েন্ট মেলাতে হবে, তাহলে ম্যাপটা অ্যাকুরেটভাবে এখানে বসে যাবে। আর যদি আপনি পয়েন্ট না জানেন তাহলে আপনি কি করবেন, তাহলে মৌজা ম্যাপটা বসিয়ে আপনার জানা মতো দুটো তিনটা জায়গায় ক্লিক করে পয়েন্টগুলো দেখবেন, যেটা মনে হবে যে এই রাস্তাটা ওটা অ্যাকুরেট, সেই পয়েন্টগুলোকে নিয়ে আবার একবার ইনসার্ট করে ওই ম্যাপটা ডিলিট করে দিন। তবে দুটো প্রসেসই দেখাই। ধরুন আমি একটা মৌজার ম্যাপ আগে যোগ করি, এখান থেকে নতুন মৌজা যোগ করুন। এখানে আমরা বাংলার ভূমির যে ম্যাপটা আছে ওটাকে যুক্ত করে দিচ্ছি। তো এখানে একটু ওয়েট করবেন, যখন মৌজা ম্যাপটা অ্যাড হয়ে যাবে তখন একটা মেসেজ আসবে, ম্যাপ যোগ হয়েছে, এটি সিলেক্ট করে কাজ করুন, ওকে করে দেবে। তো ওকে করার সাথে সাথে আমাদের আরও কিছু অপশান এখানে এসে যাবে। কি কি অপশান আছে না, ম্যাচিং টুল, মানে এই যে তিনটা পয়েন্ট, কমপক্ষে দুটা পয়েন্ট দিয়ে আপনি স্কেলিংটা করতে পারবেন, জিও লোকেশনের সাথে মৌজা ম্যাপের ট্যাগিংটা করতে পারবেন। তিনটা দিয়ে করলে তার অ্যাকুরেসিটা অনেক ভালো হবে। কারণ আমরা যদি ট্রায়াঙ্গেল ফর্মুলা ভাবি, যে একটু দূরে দূরে মৌজা ম্যাপের যদি একটা ভিতরে একটা তিনটা ভালো পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেল হিসাবে আমি যদি এই গুগল ম্যাপের উপর বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব ভালো রকমভাবে আমরা মৌজা ম্যাপটাকে এখানে ট্যাগ করতে পারবো। আর যদি আপনার তিনটা পয়েন্ট না জানা থাকে, দুটা পয়েন্ট জানা থাকে, তাহলেও আপনি প্রথমবার বসিয়ে দেখে নেবেন 3 নম্বর পয়েন্টটা কোনটা হতে পারে, সেই পয়েন্টটাকে দিয়ে পরে আমরা তিনটা পয়েন্ট দিয়ে অ্যাড করে নেব। প্রথমে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি। তো এখানে আপনি প্রথম কাজ হবে কি না, প্রথমে এক ক্লিক করা, এক ক্লিক করলাম ম্যাপে পয়েন্ট এক ক্লিক করুন, মানে আমাদের এই যে ম্যাপটা আছে এই ম্যাপে 1 নম্বর পয়েন্ট কোনটা হবে সেটা ক্লিক করতে বলছে। এটা আমার জানা আছে, আমি জানা করে দিচ্ছি যে এখানে আমার জানি যে এই পয়েন্টটার, এটা যত আপনি অ্যাকুরেট করতে পারবেন তত আপনার ভালো হবে। যখনই আপনি গুগল ম্যাপের মধ্যে 1 নম্বর পয়েন্টে ক্লিক করবেন, যে মৌজা ম্যাপটা দেওয়া হয়েছে সেটা এরকম আলাদা একটা নোডালে চলে আসবে। তো এখানে আসার পরে এখানে কোন জায়গাটা সেটা আপনাকে জানতে হবে। আর যদি না জানেন তাহলে আপনি র্যান্ডামলি একবার কাছাকাছি দিয়ে ইনপুট করে তারপরে আপনি পয়েন্টগুলো দেখবেন। তো আমি জানি যে এই জায়গাটা, এখানে ক্লিক করলাম 1 নম্বর পয়েন্ট, দেখুন এইখানের সাথে ওইখানের এইখানে টিক চিহ্ন এসে গেছে, দেখুন এই 1 নম্বর টিক চিহ্ন, মানে 1 নম্বর পয়েন্টের আমরা সেটটা করে দিয়েছি। এবার 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট ম্যাপে 2 নম্বর পয়েন্ট ক্লিক করুন, ম্যাপে 2 নম্বর পয়েন্ট ক্লিক করুন। এখানে আমি এই পয়েন্টটা দিচ্ছি, এই পয়েন্টটা আমার জানা আছে যে এইটা কোন পয়েন্ট। এটা যদি নাও জানা থাকতো আপনি যে কোনো দুটো পয়েন্ট দিয়ে ইনসার্ট করে তারপরে পারফেক্ট করবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই এইখানে ম্যাপটা ওপেন হবে। দেখুন আমি এই জায়গাটা এখানে ক্লিক করলাম, 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। তো 2 নম্বর পয়েন্ট যখনই হয়ে গেল তখন চাইলে আপনি ম্যাপে বসিয়ে দিতে পারেন। তো আপনি র্যান্ডামলি যদি কাছাকাছি দুটো পয়েন্ট নিয়েও ম্যাপে বসান করেন তাহলে মৌজা ম্যাপটা ম্যাপে বসে যাবে। আমি ম্যাপে বসান করছি, পরে 3 নম্বর পয়েন্ট দিয়ে করব ম্যাপে বসান। ম্যাপে বসানে যখনই ক্লিক করবেন মৌজা ম্যাপটা আপনার গুগল ম্যাপের উপর চলে আসবে। তো দেখুন আমি কোন দুটো পয়েন্ট দিয়েছিলাম, আমি দিয়েছিলাম এই যে রাস্তার পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট একদম অ্যাকুরেটভাবে মিলে গিয়েছে। এবং আপনি যদি মৌজা ম্যাপটা দেখেন অনেক অ্যাকুরেসিতে প্রথম ধাপেই আমরা বসিয়ে দিতে পারছি। কিন্তু এটাকে 100% অ্যাকুরেট করতে গেলে আপনাকে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, মানে ধরুন এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইভাবে যদি আপনি একটা ট্রায়াঙ্গেলে মৌজা ম্যাপটাকে 3টা পয়েন্ট দিয়ে গুগল আর্থে মেলাতে পারেন, তাহলে অনেক অ্যাকুরেসি ভাবে আপনি কাজটা করতে পারবেন। তো আমি দুটো পয়েন্টে করেছি। তো দুটো পয়েন্টের পর যদি আপনি দেখলেন যে মৌজা ম্যাপটা বসানোর পরে কোন কোন পয়েন্টটা হতে পারে সেটা আপনি দেখে এখানে দেখে বুঝতে পারবেন। তার জন্য আমরা প্রথমে কি করব, এই সাদা অংশটা বা এই মৌজা ম্যাপটাকে একটু এখানে দেখুন ফিল্টার রোটেশন আছে। ফিল্টার অপশানে কি কাজ না, ফিল্টার অপশানে আমরা এটাকে অনেকটা স্বচ্ছতা কমাতে বাড়াতে পারবো। আপনি সমস্ত অ্যাপে শুধু এই স্বচ্ছতাটাই পাবেন, অপাসিটিটা,
কিন্তু আমাদের অ্যাপের মধ্যে আরও দুটো জিনিস ইমপ্লিমেন্ট করা আছে, একটা ইনভার্ট আর একটা সাদা অংশ মুছুন। ইনভার্টের কাজ কি? ইনভার্টের কাজ হবে এই কালারটাকেই পুরো চেঞ্জ করে গুগল ম্যাপের সাথে কত সুন্দরভাবে মিশিয়ে দিবে দেখাচ্ছি আমরা। তো স্বচ্ছতা বাড়ানো থাকলো, আমি ইনভার্টটাকে অন করে দিলাম। ইনভার্টটা যখনই আপনি বাড়ি দিবেন তাহলে কি হবে, পিছনটাও এসে যাবে এবং দেখুন আমাদের ম্যাপ কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এরপরেও একটা কাজ আছে, যে এই কালো বর্ডারটা ভালো লাগছে না, তখন আমরা কি করবো, এই সাদা অংশ মুছুন বলে যে গিয়ারটা আছে এইটাকে যতটা সম্ভব এটা একটু ব্যবহার করার সময় দেখে ব্যবহার করতে হবে, কারণ গোটাটা হয়ে গেলে সব চলে যাবে। আর যদি আপনি একটুখানি বাড়ান তাহলে দেখবেন ওই এক্সট্রা পোর্শনটা চলে যাবে, কিন্তু আমাদের ম্যাপটা খুব সুন্দরভাবে থেকে যাবে। তো এইবার যদি ম্যাপটা মনে হয় যে আরও একটু কিছু করার দরকার আছে, তাহলে স্বচ্ছতাটা একটু কমিয়ে দিতে পারেন বা ইনভার্টটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। এই দুটোকে অ্যাডজাস্ট করে আপনি আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন। যেটা আপনার ভালো মনে হবে সেইভাবে এই তিনটা অপশান, ফিল্টার অপশান ব্যবহার করে মৌজা ম্যাপটাকে আপনি সুন্দর বানাতে পারবেন। তো এরপরে আপনি চাইছেন যে এবার আমরা এখানে আর কি পাবো, এটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচ হওয়ার পরে আপনি এখানে ফিতা দিয়ে মাপতেও পারবেন। এই যে তিনটা পয়েন্ট যদি আপনি গুগল ম্যাপের সাথে ঠিকভাবে স্কেলিং করতে পারেন তাহলে আপনি ডাইমেনশনও ঠিক পাবেন, পজিশনও ঠিক পাবেন। পজিশনটা কম্পিউটার থেকে ঠিক পাবেন না, ল্যাপটপ থেকে অ্যাকুরেসি হবে না। ল্যাপটপের ক্ষেত্রে আপনার হয়তো 10 থেকে 20 মিটারের হেড উপর হবে, কিন্তু মোবাইল থেকে দেখবেন 2-3 ফুটের হেড উপর হবে। তো এখানে আপনি এবার ফিতা টুলের দিয়ে আমরা এখানে দৈর্ঘ্যও দেখতে পারবো, যে কোনো বাহুর যদি আমরা দৈর্ঘ্য দেখতে চাই তো আমরা এখানে দুটো জায়গায় ক্লিক করলে এখানে দেখুন 99.64 ফুট দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। এখানে সেভ করে দেন, তাহলে এটা ম্যাপের মধ্যে সেভ থাকবে। আর কি পারবো না, আর একটা জমি মাপতে পারবো। এই ক্ষেত্রে দুটো টুল যেটা ব্যবহার করবেন, ধরুন ফিতাতে ক্লিক আছে, এই সময় যদি জমিতে ক্লিক করেন কাজ হবে না, ফিতাকে অফ করতে হবে, তারপরে জমি টুল। জমি টুল নিলে কি হবে না, আমরা এখানে এই জমির মতো ক্লিক করে করে কাজ করতে পারবো। একটু একটু করে এগিয়ে এগিয়ে দেখবেন সুন্দরভাবে আপনি জমিটা ড্র করে নিতে পারেন। জমি টুল ড্র হয়ে গেলে এখানে আপনি ক্ষেত্রফল দেখতে পাবেন, সেভ করে দেন। সেভ করলে কি হবে না, এই জমির যতটাই বর্ডার হয়েছে, কত শতক কত স্কোয়ার ফুট এখানে দেখতে পাবেন। আর এখানে দুটো কাজ আছে, রোটেশন। ধরুন ম্যাপটা আপনার অ্যাকুরেসি বসে গেছে, এবার আপনি চাইছেন একটু ঘোরাতে, তবে আপনি এই দুটো টুলের সাহায্যে দেখুন ম্যাপটা ঘুরছে, এই দুটো টুলের সাহায্যে আপনি একটু একটু করে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। একটু একটু করেই ঘুরবে, এমন নয় যে আপনি একদম অনেকটাই ঘুরে যাবে। দেখে শুনে এইটাকে আপনি যদি ঠিকঠাকভাবে বসাতে পারেন তাহলে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবার তিনটা পয়েন্ট দিয়ে যদি আমরা ম্যাপটাকে অ্যালাইন করি, সেটা আমি আরেকটা ম্যাপ এর পাশে বসিয়ে দেখাচ্ছি। যদিও এই ম্যাপটা আমাদের অ্যাকুরেসি কম আছে, এই রাস্তাটা এখানে যাওয়া উচিত ছিল, তো এই রাস্তাটা যেহেতু এখানে যায়নি সেহেতু আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে রাস্তার পয়েন্টটা, এই রাস্তার পয়েন্টটা আমরা গুগল ম্যাপে এই পয়েন্টটায় দিতে পারি, তাহলে আমাদের অনেকটা অ্যাকুরেসি বেড়ে যাবে। চলুন এইটাকে আমি রিসেট করে দিচ্ছি। এই যে সম্পূর্ণ রিসেট করার সাথে সাথে সব চলে যাবে। আবার আমি যাচ্ছি একই জায়গায়। এবার আমরা তিনটা পয়েন্ট দিয়ে কিভাবে মৌজা ম্যাপটাকে বসাতে হয় সেটা চেক করব। তিনটা পয়েন্ট দিয়ে আমরা একটু জুম করে নেই ম্যাপটাকে। তো আমরা তার মানে তিনটা পয়েন্ট জানি, একটা হচ্ছে এই পয়েন্টটা, আর এই দুটো পয়েন্ট ঠিক ছিল। এইবার আমাদের এই রাস্তাটাকে, এই যে পয়েন্টটাকে আমাকে ঠিকঠাকভাবে মেলাতে হবে। তো আবার আমি মৌজাটা অ্যাড করি, সিলেক্ট, ওপেন করে এখানে একটুক্ষণ ওয়েট করতে হবে। যতক্ষণ না মৌজাটা অ্যাড হয় আপনাকে ওয়েট করতে হবে। যখন মৌজাটা অ্যাড হবে তখন এখানে একটা মেসেজ দিবে, ওকে করে দিবে। এরপরে আমরা প্রথম পয়েন্টটা নেব। প্রথম পয়েন্টে ক্লিক করার সাথে সাথে 1 নম্বর পয়েন্ট ওকে। এবার আমরা এখানটায় ক্লিক করি, ম্যাপে যখনই ক্লিক করা হবে তখনই আমাদের এখানে একটা বক্সে, আলাদা করে বক্সে আমাদের যে মৌজা ম্যাপটা আমরা অ্যাটাচ করেছি
সেটা এসে যাবে। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার 2 নম্বর পয়েন্ট ওকে করুন। 2 নম্বর পয়েন্ট এইটা দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা। এরপরে আমরা 3 নম্বর অপশনাল যেটা ওই পয়েন্টটা নেব। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কোনটা? না 3 নম্বর পয়েন্ট আমরা এই রাস্তাটা নেব। রাস্তাগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে মার্কিং করেন তাহলে অনেক অ্যাকুরেটভাবে মৌজা ম্যাপটা ইনসার্ট করা যাবে। তো দেখুন এই রাস্তাটা কোনটা ছিল? এইটা 3 নম্বর পয়েন্ট। এইবার নেওয়ার পরে যখন ম্যাপ বসাবেন তখন দেখুন মৌজা ম্যাপটা আগের চেয়ে অনেক সুন্দরভাবে দেখবেন মৌজা ম্যাপটা ফিট করে যাবে। আগের চেয়ে অনেক সুন্দরভাবে যত আপনি এই 3টা পয়েন্টের উপর বেস করে যখন কাজ করবেন, 3টা পয়েন্ট যদি আপনি ঠিকঠাকভাবে বসাতে পারেন তাহলে হবে। এবার দেখুন আমার মনে হচ্ছে মৌজা ম্যাপটা আরেকটু ওইদিকে ঘুরবে। রাস্তাটা এই যে এখানটায় রাস্তা আছে এই দিকটা একটু সরে গিয়েছে, তার মানে আমি এটা ডায়ে যদি ঘোরাই দেখুন একদম ঘুরে ঘুরে ফিট হয়ে গেল। এইবার মোটামুটি আপনি যদি দেখেন মৌজা ম্যাপটা প্রত্যেকটা রাস্তার সাথে মিশে গিয়েছে। প্রত্যেকটা রাস্তার সাথে প্রায় মিশে গিয়েছে, তবুও একটু এখানে সমস্যা আছে। এটাকে আপনাকে আরও পয়েন্ট ঠিকঠাকভাবে দেখে অ্যাডজাস্ট করলে সুন্দরভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে আপনি ফিল্টার স্বচ্ছতাটাকে বাড়াবেন, ইনভার্টটাকে বাড়িয়ে দিবেন, তাহলে টোটাল ম্যাপটা এইভাবে রয়ে যাবে। সাদা অংশটা একটু বাড়িয়ে দিলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের শুধু মৌজা ম্যাপটা এখানে থাকবে। তো এইবার আমরা এখান থেকে ফিতা টুল বা জমি টুল নিয়ে মাপ করতে পারবো। এবং আমি এখানে আর একটা মৌজা অ্যাটাচ করে দেখাচ্ছি। তো এখানে ধরুন এর পাশে আর একটা মৌজা দরকার, এখানে নতুন মৌজা যোগ করবেন, টুলে যাবেন, নতুন মৌজা যোগ করব, টুলে গিয়ে ওখানে মৌজা ম্যাপটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে একটা পিডিএফ কপির ম্যাপ। তো এটা যখন ওপেন করবেন এখানে ওয়েট করবেন, আবার একটা মেসেজ আসবে। মৌজা ম্যাপটা লোড হতে এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড, একটু সময় লাগতে পারে, আপনি একটু ওয়েট করবেন। লোড যখনই হয়ে যাবে এখানে মেসেজ দেবে, ওকে করে দেবেন। এইবার দেখুন এখানে দুটো মৌজা ম্যাপ আছে। আমরা যেই মৌজা ম্যাপটাকে স্কেলিং করব সেটা ক্লিক করে করে চেঞ্জ করতে পারবো। দেখুন যদি আমি এই ম্যাপটাকে আগের ম্যাপটাকে সিলেক্ট করি তাহলে এখানে টিক চিহ্ন আছে, তার মানে বুঝতে হবে এই ম্যাপটা আমাদের স্কেল করে বসানো আছে। এরপর নতুন মৌজাটা করলে ফাঁকা আছে, তার মানে আমাদের এটা ম্যাচিং করা নেই। তো এবার ম্যাচিং আমি দুটো পয়েন্ট দিয়ে ম্যাচিং করাচ্ছি। ওকে, প্রথম পয়েন্টটা আমি জানি যে এই মৌজার পাশের মৌজা, তো এখানটায় আমি ক্লিক করলাম 1 নম্বর পয়েন্ট। দেখুন এটা কিন্তু পিডিএফে আলাদা রকম ম্যাপ। তো এই মৌজাটাকে আমি এই পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট, এরপরে 2 নম্বর পয়েন্ট ম্যাপে ক্লিক করতে হবে আগে। আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে ধৈর্য সহকারে প্র্যাকটিস করলে অনেক নিখুঁতভাবে করতে পারবেন। আমি দেখাচ্ছি, আমার আগের একটা করা আছে এই দুটো মৌজায়, আগে এইটা করার পরে দেখাচ্ছি আপনাদের। তো এইখানটায় আপনি ক্লিক করে দিলাম। তো যা দুটো হয়ে গেল ম্যাপে বসান করুন, দেখবেন পাশাপাশি দুটো মৌজা কিন্তু বসে যাবে। এবার আমরা এটাকে কি করব, আমরা ফিল্টার রোটেশন দিয়ে স্বচ্ছতা বাড়ানো কমানো করতে পারি, ইনভার্ট কালার করতে পারি, সাদা অংশ মুছে দিতে পারি। তো যেরকম দরকার আপনার সেভাবে করে নেবেন। এইবার আপনি ম্যাপটাকে জুম করুন। ম্যাপটাকে জুম করলে আপনি এখানে দেখেন অ্যাকুরেটভাবে ম্যাপটা বসেনি, সেই জন্য এতটা ফাঁকা রয়ে গিয়েছে। কিন্তু যদি বসতো তাহলে অ্যাকুরেটভাবে যদি আমরা 3টা পয়েন্ট দিয়ে ওই মৌজা ম্যাপটাকেও বসাতাম তাহলে সুন্দরভাবে দুটো মৌজার বর্ডার এরকম গ্যাপ হতেও পারে, আবার গ্যাপ নাও হতে পারে, সেটা আপনার ফিল্ড অনুযায়ী বোঝা যাবে। এই পয়েন্টটা এখানে যদি মিলতো তাহলে অ্যাকুরেট মনে হতো। তো এটা যা হোক, আমরা তাড়াতাড়ি করার জন্য কিছুটা মেলেনি, এটা আমরা 3টা পয়েন্ট দিয়ে যখন অ্যাকুরেট পয়েন্ট দিয়ে করবো অনেকটা মিলে যাবে। যত ভালো মিলবে তত আপনার ফিল্ডের কাজ ভালো হবে। তো এইটা হওয়ার পরে এবার আমরা কি করব না, আমরা চাইলে এই যে প্রজেক্টটা তৈরি করলাম দুটো মৌজা ম্যাপ, এইটাকে আমরা সেভ করতে পারবো।
সেভ কিভাবে করব? এই যে প্রজেক্ট সেভ করুন, প্রজেক্ট সেভ করুনে ক্লিক করলে কি হবে না, একটা ফাইল ডাউনলোড। এই ফাইলটা কিন্তু .json ফরম্যাটে থাকবে। এই ফরম্যাটটা আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না, আমাদের এই অ্যাপেই ব্যবহার করতে পারবেন। এই ফাইলটা যখন আমরা পরে যে কোনো সময় খুলবো তখন এই অবস্থাতে, মানে এই যে দুটো মৌজার ম্যাপে যা কাজ এই যাভাবে ইনসার্ট করা আছে এইভাবেই থাকবে। মানে আমরা যদি একবার ভালো করে 3টা পয়েন্ট দিয়ে স্কেলিং করে যদি সেভ করে নিতে পারি তাহলে আমরা সেটা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। তো আমি রিসেট করে দিচ্ছি, এখানে সম্পূর্ণ রিসেট করে দিলাম। সম্পূর্ণ রিসেট করে দিলে আমাদের এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এরপরে আমি আমার আগের একটা তৈরি করা ফাইল কিভাবে ওপেন করব প্রজেক্টটা সেটা দেখাচ্ছি। এই যে প্রজেক্ট লোড করুন, প্রজেক্ট লোড করুনের সময় আপনার যে আগের যে ফাইলটা ডাউনলোড থাকবে সেটাকে ওপেন করতে হবে। ওই দুটোই আমার আগে একটা ফাইল বানানো ছিল জেসন ফাইল, সেটাকে আমি ওপেন করছি। যখনই ওপেন করবেন প্রজেক্ট লোড হয়েছে, ওকে। এবার আমাদের দেখুন এখানে দেখুন 1 2 স্কেলিং করা আছে, এখানে 1 2 3 স্কেলিং করা আছে। এটা আমার আগের কাজ। এবার আমরা এখানে আমাদের পিনকোডটা সার্চ করি, যেহেতু কম্পিউটার থেকে করছি সেহেতু আমাদের অ্যাকুরেট এই ম্যাপে যদি এই লেতে ক্লিক করলে যাবে না, জিপিএসে ক্লিক করলে যাবে, আমাদেরকে সার্চ করে যেতে হবে। যদি আপনার মোবাইল থেকে কাজটা করেন তাহলে আপনি এখানে ক্লিক করা মাত্রই আপনার লাইভ লোকেশানে পৌঁছে যাবেন। এই দেখুন আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমার আগের করা প্রজেক্ট। এখানে আপনাকে যদি আমি বর্ডারটা দেখাই, অনেক সুন্দর। এই দেখুন এখানে কত সুন্দরভাবে মৌজা ম্যাপ দুটোকে আমি আগে ম্যাচিং করা আছে। এবার এখানে একটা জিনিস দেখার আছে, যেখানে আমরা পাল্টি দেখতে পারবো যে কোন মৌজার বর্ডারটা আগে থাকবে। দেখুন এইটা হচ্ছে কি আছে, এইখানে সিলেক্ট আছে, তার মানে এই বাউন্ডারিটা উঠে আছে। একটু জুম করি। এবার যদি আমরা এই মৌজা ম্যাপটা সিলেক্ট করি তাহলে এই বাউন্ডারিটা উঠে যাবে। এটা আমরা সুন্দরভাবে বর্ডারটাকে চেক করতে পারবো যে বর্ডারটার কি পজিশন আছে। এই দুটো মৌজার বর্ডারটা প্রায় সুন্দরভাবে ম্যাচিং করানো আছে, শুধুমাত্র এইখানটা একটু হয়তো ফাঁকা আছে, না হলে সুন্দরভাবে ম্যাচিং আছে। এবার অনেক ক্ষেত্রে ম্যাচিং নাও থাকতে পারে, সেটা আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর এখানে আর সেরকম কিছু নেই, আমরা এখানে প্রজেক্টটা সেভ করলাম, প্রজেক্টটা ওপেন করলাম, এই ছিল কাজ। এই টুলের সাহায্যে তার মানে আমরা কি করতে পারবো, আমরা আমাদের মৌজা ম্যাপকে গুগল ম্যাপের সাথে ওভারল্যাপ করাতে পারবো। আমাদের মৌজা ম্যাপটার এক্সট্রা পয়েন্টগুলো ক্লিন করে দিয়ে আমরা অনলাইন যে ম্যাপটা আছে সেটাকে সুন্দরভাবে গুগল আর্থের সাথে বসিয়ে আমরা কোন দাগে আছি সেটা দেখতে পারবো। যদিও এটা ডেস্কটপ থেকে দেখালাম, বুঝতে পারছি না কোন লোকেশানে আছি, কিন্তু যদি আমরা মোবাইল থেকে দেখাই তাহলে একদম অ্যাকুরেট লোকেশানে দেখাবো। তো এবার আমরা মোবাইল থেকে দেখি। তো এখানে মেনলি আমরা ফিল্ডে কি কাজে লাগবে না, ফিল্ডে আমরা এরকম মৌজা ম্যাপকে যদি গুগল আর্থে ঠিকঠাকভাবে ওভারল্যাপ করে নিই তাহলে ফিল্ডে গিয়ে যখন আমরা অ্যাপটা ওপেন করে আমাদের এই জিপিএস টুলটা অন করব তাহলে আমার দিকে একদম যেই লোকেশানে দাঁড়িয়ে আছি, কত দাগে দাঁড়িয়ে আছি, কোন পজিশানে দাঁড়িয়ে আছি সঠিকভাবে দেখাবে। তো এবার আমি মোবাইলে ওপেন করছি। এটা আমাদের মোবাইলে অ্যাপটা ওপেন করা আছে। এবার এখানে আমরা যখন এই যে জিও মৌজা প্রো এখানে যখন লঞ্চ অ্যাপ করব, এখানে দেখবেন সেমভাবে একই রকম থাকবে, শুধু এখানে এই ক্রসটা করে দেবেন। ক্রসটা করলে কি হবে, এখানে আপনি মৌজাটা মানে গুগল ম্যাপটা দেখতে পাবেন। এখানে আপনি লেয়ার চেঞ্জ করতে পারবেন বা স্যাটেলাইট ভিউ রাখতে পারবেন। এইটা যখন মোবাইলে আমি আপনাকে এই ডটে ক্লিক করব জিপিএস বাটনে, একদম মোবাইলে যেহেতু আমাদের জিপিএস চিপটা আছে একদম সঠিক জায়গায় নিয়ে চলে যাবে। আমি শুধু ক্লিক করতেছি একবার। ক্লিক করলে একটুক্ষণ ওয়েট করবেন, আপনি একদম পারফেক্ট লোকেশানে পৌঁছে যাবেন। জুম করি, আমি হয়তো এই যে লোকেশানটা দেখাচ্ছে এটা দেখবেন একটুক্ষণ এদিক ওদিক হবে, কারণ প্রথমে যখন যাবে তখন সঠিক লোকেশানটা ক্যাচ করতে একটু 1-2 মিনিট ওয়েট করবেন এই জায়গায়, তাহলে আপনাকে সঠিকভাবে লোকেশানে নিয়ে আসবে। বা ম্যাপটাকে একটু জুম আউট জুম ইন করবেন, তাহলে একদম সঠিক জায়গায় থাকবে। তো এইবার আমি আমাদের যে প্রজেক্টটা ছিল পুরনো প্রজেক্টটা এখান থেকে ওপেন করছি। পুরনো ফাইলটা খোলার জন্য আমাদের এই টুলবক্স থেকে এখানেও আপনি নতুন মৌজা যোগ করে যেভাবে আমি দেখালাম কম্পিউটারে সেম প্রসেসে এখানেও করতে হবে, সেম প্রসেসে এখানেও কাজ করা যাবে। এইবার আমরা হচ্ছে নতুন মৌজা
যোগ করব না, আমরা হচ্ছে প্রজেক্টটা লোড করব, মানে আমাদের আগে থেকে প্রজেক্টটা ছিল সেটা লোড করে কাজ করব, দেখাবো। যখন প্রজেক্ট লোড করা হবে তখন দেখাবে প্রজেক্ট লোড হয়েছে। এবার আমি স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি যাতে ভালো করে দেখা যায়। তো প্রজেক্ট লোড হয়েছে মোবাইল থেকে, ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে আমাদের দেখেন আগের যে দুটো মৌজা ম্যাপ ছিল সেটা এসে গিয়েছে। এখানে আপনি চাইলে প্রথম ম্যাপে দেখুন 3টা পয়েন্ট দিয়ে করা আছে, দ্বিতীয় ম্যাপে দেখুন 2টো পয়েন্ট দিয়ে করা আছে। তো আমরা যদি 3টা পয়েন্ট দিয়েই সব ম্যাপগুলোকে সঠিকভাবে পয়েন্টগুলো চেনাতে পারি, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন আপনি ফিল্ডের মিল পেয়ে যাবেন। তো এইবার এখানে আমরা কোথায় যাব না, এখানে আমরা এই কোণটা কেটে দেবো। যেহেতু আমাদের মোবাইল স্ক্রিনটা ছোট, এটা কেটে দেবো। কেটে দিলে কি হবে না, আমরা আমাদের লাইভ লোকেশানে পৌঁছে গেলাম। তো এই লোকেশানটাকে পারফেক্ট করার জন্য মোবাইলটাকে স্থিরভাবে রাখবেন, জিপিএস বাটনটা অফ করে দিলাম, আবার জিপিএসটা অন করব। তো জিপিএসটা অন করলে এবার আপনি দেখতে পাবেন প্রায় কাছাকাছি জায়গায় আমি চলে আসবো। এই ছিল আমাদের এই যে জিও মৌজা প্রো যে অ্যাপটা, এই অ্যাপ দিয়ে আমরা লাইভ লোকেশান দেখতে পারবো এবং আমাদের মৌজা ম্যাপকে আমরা গুগল আর্থে ওভারল্যাপ করতে পারবো 3টা পয়েন্ট দিয়ে, যেটাতে অটোক্যাডে আমরা করলে 2টো পয়েন্ট দিয়ে হয়, 2টো পয়েন্ট দিয়ে করলে অ্যাকুরেসিটা কম হয়, 3টা যদি ভালো পয়েন্ট হয়। এগুলো করা হয়েছে একটা আনুমানিক ভিত্তিতে। যদি আপনি ভালো পয়েন্ট 3টা নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে দেখবেন এই ম্যাপে আপনি অনেক ভালোভাবে অনেক কিছু বুঝতে পারবেন এবং সেটাকে ফিল্ডে গিয়ে যখনই আপনি জিপিএস লোকেশান, এটা প্রজেক্ট সেভ করে রাখতে হবে, যখনই জিপিএস লোকেশান অন করবেন এই মৌজার আপনি যেখানে থাকবেন সেখানে দাগ নাম্বারটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। চাইলে আপনি এখানে রিডিং নিতে পারবেন, রিডিং নিয়ে দেখতে পারবেন কোন বাহুটার মাপ কতটা ছিল, গুগল আর্থের উপরেই দেখতে পারবেন। অথবা আপনি আমাদের মৌজা ম্যাপ মেজার হয়ে সেখানে মৌজা ম্যাপ ইনসার্ট করে সেখান থেকেও মেজার করতে পারবেন, সেই টুলও আমাদের আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এই যে কম্পিউটারে যখন করবেন, কম্পিউটারে অ্যাকুরেসিটা খুব বেশি হয় না, কারণ কম্পিউটারে কোনো জিপিএস চিপ নাই ডেস্কটপে। ল্যাপটপের ক্ষেত্রে দেখবেন আপনি, ল্যাপটপের ক্ষেত্রে অ্যাকুরেসিটা আরও কম, মানে আপনি প্রায় 20-30 ফুটের মধ্যে থাকবেন বা 40-50 ফুটের মধ্যে থাকবেন। কিন্তু মোবাইল দিয়ে যদি অ্যাপটা আপনি ওপেন করেন, এই জিপিএস অন করেন, 5 থেকে 10 ফুটের মধ্যে আপনি অবশ্যই এই জিপিএস মানে এই লোকেশানটা দেখতে পারবেন। তার মানে আমাদের ফিল্ডে সীমানা নির্ধারণের কাজ করা অনেক সহজ হবে। আপনি হচ্ছে যেখানে দাঁড়িয়ে থাকবেন সেখানের লোকেশান পেয়ে যাবেন, সেখানে দাগ নাম্বার পেয়ে যাবেন। এবার আপনার কাজ করাটা অনেক সহজ হবে। তো এই টুলটা ব্যবহার করে আপনারা মতামত জানাবেন, আমাদের ফিডব্যাক থাকবে এবং সেখান থেকে আমরা আপনাদের মতামত অনুযায়ী যদি কিছু আপডেট করার দরকার থাকে সেগুলোও জানাতে পারবেন, আমরা চেষ্টা করব। তো এই একটা আমাদের যে অ্যাপ, আমাদের অ্যাপের মধ্যে আপনি অ্যাট এ টাইমে একটা উইন্ডোতে অনেক অ্যাপ পাবেন। জিও মৌজা প্রো, ল্যান্ড প্লটিং মাস্টার, স্মার্ট প্লট পার্টিশন, মৌজা ম্যাপ মেজার, এই অ্যাপগুলো আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিও এই পর্যন্তই থাকবে।